হাই, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলেজ মেকআপ লুক। ফার্স্টে আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে আমি আমার স্কিন কেয়ারটা করে নেব। স্কিন কেয়ারের জন্য আমি গুড ভাইবসের রোজ গ্লো টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। এই টোনারের অল ইনগ্রেডিয়েন্টসই ন্যাচারাল, কোনো হার্স কেমিক্যাল নেই। আর এই টোনারটা ফেস থেকে অয়েল রিমুভ করে দেয়, পোর্স থেকে ডার্ট ক্লিন করে দেয় এবং খুব ফ্রেশ ফিল করে। এই টোনারটা অল স্কিন টাইপ, তাই অল স্কিন টাইপ ফেসে আমরা এই গুড ভাইবসের রোজ গ্লো টোনারটা ইউজ করতে পারবো। পার্পল থেকে তোমরা এই টোনারটা নিয়ে নিতে পারো। আর এই পার্পলে প্রায় সময় ডিসকাউন্ট চলে, তো তোমরা লো প্রাইসে এটা নিয়ে নিতে পারো। তারপর আমি একটি ময়শ্চারাইজার ইউজ করব, যেটা হলো পন্ডসের ময়শ্চারাইজার, জেল ময়শ্চারাইজার। সামারে জেল ময়শ্চারাইজার ইউজ করা খুব ভালো, কারণ ফেসের মধ্যে ক্রিমি ভাবটা থাকে না। তাই আমি এখানে পন্ডস জেল ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তারপর আমরা কলেজে যাওয়ার জন্য আমাদেরকে তো বাইরে বেরোতে হয়। আর এটা বলে রাখি, বাড়ির মধ্যে থাকলেও সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা খুবই দরকার। বাড়িতে থাকি বা বাড়ির বাইরে বেরোই, সানস্ক্রিনটা আগে অ্যাপ্লাই করে নিতে হয়। তো আমি এখানে লোটাসের একটি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সানস্ক্রিনটাও আমি পার্পল থেকে পারচেস করেছিলাম। তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা এটা পারচেস করে নিতে পারো। সানস্ক্রিনটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা লোটাস হার্বালের সানস্ক্রিন, SPF 40। এটি প্যারাবেন ফ্রি এবং অল স্কিন টাইপেই এই সানস্ক্রিনটা তোমরা ইউজ করতে পারো। আর এর কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম। তারপরে আমি একটি প্রাইমার অ্যাপ্লাই করব, আর এটা হলো নায়কার প্রেপ মেকআপ ফেস প্রাইমার। এই প্রাইমারটা আমি নায়কা থেকে ফ্রিতে পেয়েছিলাম। এর কোয়ান্টিটি 7 গ্রাম। তোমরা এর বিগ কোয়ান্টিটির যে বোতলটা রয়েছে সেটা তোমরা নিতে পারো। খুবই ভালো, আমি ইউজ করে দেখেছি। দেন আমি ইউজ করব একটি ইনসাইটের প্রো কনসিলার প্যালেট। এটি হলো কনসিলার, কারেক্টার, কন্ট্যুর তিনটি একটি প্যালেটের মধ্যে রয়েছে। ফার্স্টে আমার ডার্ক সার্কেলের জন্য আমি এখানে অরেঞ্জ কারেক্টারটা নিয়ে নেব। অরেঞ্জ কারেক্টারটা নিয়ে আমি আন্ডার আই এবং আইলিডে অ্যাপ্লাই করে নেব। তারপর এটিকে ভালোভাবে হাত দিয়েই আমি ব্লেন্ড করে নেব। যাদের ডার্ক সার্কেল নেই তারা এটি স্কিপ করে নিতে পারো, ডাইরেক্ট তোমরা কনসিলারে চলে যেতে পারো। আমার ডার্ক সার্কেল ছিল, তাই আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে এটিকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানের ইনসাইটেরই সেম প্যালেট থেকে কনসিলারটা নিয়ে আন্ডার আইতে অ্যাপ্লাই করে নেব। আর তোমরা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে না চাও, তাহলে তোমরা এই কনসিলারটা অ্যাপ্লাই করেই ডাইরেক্ট তোমরা পাউডার অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এখানে কনসিলারটা আউটার কর্নার এবং ইনার কর্নারে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, না হলে এটি খুব হোয়াইট দেখাবে। তো আমি এখানে বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে নিয়ে তারপর জলটাকে নিগড়িয়ে নিয়ে সেই ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর যেখানে আমার হাইলাইট দরকার সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে সেটিকে ব্লেন্ড করে নিচ্ছি। সেম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি যেখানে আবার অ্যাপ্লাই করলাম সেখানে এটি ব্লেন্ড করে নিচ্ছি। এই ইনসাইটের এই প্রো কনসিলার প্যালেটটা লো প্রাইসের মধ্যে, যাদের বাজেট খুবই কম তারা এই প্যালেটটা নিয়ে নিতে পারো, কারণ একটি প্যালেট থেকেই তোমরা কারেক্টার, কনসিলার এবং কন্ট্যুর করে নিতে পারো। তো আমি আজ এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি তোমাদের দুটো অপশান দিচ্ছি, একটা সিসি ক্রিম আর একটা হলো ফাউন্ডেশন। সিসি ক্রিমটা ল্যাকমির 925 সিসি ক্রিম, আর ফাউন্ডেশনটা হচ্ছে ল্যাকমির লিকুইড ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে ন্যাচারাল মার্বেল। তো আমি ফাউন্ডেশনটা একদিকে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর একদিকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে হ্যান্ডও ইউজ করতে পারো আর বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমাদের ন্যাচারাল লুক দেখাতে হবে। আমরা কলেজ গেলে খুব হেভি মেকআপ দেখালে আমাদের ভালো লাগবে না, ন্যাচারাল ফিনিশ যেন হয় সেইভাবে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে পাউডার ইউজ করব। তো এখানেও আমি দুটো অপশান রেখেছি, একটি হলো পার্পলের কম্প্যাক্ট SPF, আর আমার শেড হচ্ছে বেজ সিল্কের 3। আরেকটা রয়েছে ল্যাকমি রোজ পাউডার উইথ সানস্ক্রিন, আর এটার শেড হচ্ছে 1 সফট পিঙ্ক। তো আমি এখানে লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি ল্যাকমির।
ভালোভাবে অ্যাপ্লিকেটারে নিয়ে এটিকে ভালোভাবে ফেসের প্রত্যেকটা জায়গায় পাউডারটা অ্যাপ্লাই করে নেব। তারপর আমি এখানে ডাইরেক্ট চলে যাচ্ছি আইব্রোতে। এখানে আইব্রোর জন্য আমি সুইস বিউটির একটি আইব্রো পেন্সিল নিয়ে আইব্রো ড্র করে নিলাম। আর এই আইব্রো পেন্সিলে একটি ব্রাশ অ্যাপ্লিকেটারও রয়েছে। তারপর আমি আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য আমি সিম্পল একটা আই লুক রেখেছি, যেহেতু আমার কাজল পছন্দ নয়, তো তোমরা এখানে কাজলও ইউজ করতে পারো। আমি কাজলটা খুব একটা ইউজ করি না। তো এখানে আমি একটা প্যালেট নিয়েছি, আইশ্যাডো প্যালেট, যেটা হচ্ছে কালার বোর্ডের বিউটি গ্লেজড আইশ্যাডো প্যালেট। এখান থেকে আমি একটা ব্রাউন শেড নিয়ে ঠিক আইলিডের নিচের জায়গাটায় অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে ব্রাশ দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুবই হালকা স্মোকি দেখায় যেন, সেইভাবে আমি ব্লেন্ড করে নেব। তো আমি দুটো আইসেই এই ব্রাউন শেডটা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর লোয়ার লাইনেও আমি কাজল না অ্যাপ্লাই করে এই একই ব্রাউন শেডটা দিয়ে ব্রাশ দিয়ে হালকা করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো আমার আই লুকটা খুবই সিম্পল এবং খুবই ন্যাচারাল লাগছে। তোমরা এই আই লুকটা করে কলেজ যেতেই পারো। তারপর আমি এখানে ল্যাকমির আইলাইনারটা ইউজ করে নেব। এটা ল্যাকমির ইনস্টা আইলাইনার। এই আইলাইনারটা আমার খুবই পছন্দের। তোমরা লো প্রাইসের মধ্যে ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করতে পারো। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা নিয়েছি আমি ব্লু হেভেনের মাস্কারা। এটি তারপর ল্যাসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, যাতে আমার ভলিউমটা খুব ভালো দেখায়। আর এই ব্লু হেভেনের মাস্কারাটা লো প্রাইসের মধ্যে খুবই ভালো ভলিউম দেয়। তারপর তোমরা লিপস্টিক বা লিপ গ্লস দুটো অপশান রেখেছি, যে কোনো একটা ইউজ করতে পারো। আমি এখানে ব্লু হেভেনের লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এর শেড হচ্ছে চকোলেট সুইল 307 এর শেড। আর এটি খুবই নিউড লিপস্টিকের কালারটা, যেটা কলেজে খুবই ভালো লাগবে। তারপর হাইলাইটারটা আমি অপশনাল রেখেছি, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো। আমি এখানে ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা হাইলাইটার শেড নিয়ে একটু চিকে এবং একটু নোজে লাগিয়ে নিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। তারপর আমি মেকআপটা লক করার জন্য সুইস বিউটির একটি ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। এটি একটি স্প্রে বোতল, স্প্রের মাধ্যমে এটিকে অ্যাপ্লাই করে নিয়ে বিউটি ব্লেন্ডারটা দিয়ে একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। ব্যাস, আমার লুক কমপ্লিট। এইভাবেই তোমরা তোমাদের কলেজে মেকআপ লুক করে বেরিয়ে যেতে পারো। তারপরে আমি আমার ওয়াচটা পরে নেব। তো কোন ওয়াচটা পরবো সেটা ভাবছিলাম। তারপরে আমি গোল্ডেন কালারের ওয়াচটা নিয়ে নিলাম। নিয়ে ওয়াচটা পরে নিলাম। ওয়াচটা পরে নেওয়ার পর আমি ইয়াররিংস পরবো। তো ইয়াররিংসের জন্য আমি ভাবছিলাম কোন ইয়াররিংসটা পরবো। তো কলেজে তো আর সেরকম বড় কোনো ইয়াররিংস পরে গেলে ভালো লাগে না। হ্যাঁ, পরে গেলেও ভালো লাগে, কিন্তু আমি এখান থেকে একটা ছোট্ট ইয়াররিংস নিলাম স্টোনের, যেটা খুবই ভালো। তারপর আমি ইয়াররিংসটা পরে নিলাম। পরে নেওয়ার পর আমি এখানে একটি পারফিউম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পারফিউমটা আমি জাস্ট দেখালাম। পারফিউমটা ছিল এনগেজের পারফিউম। তো পারফিউমটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এর স্মেলটা নিচ্ছিলাম। খুবই সুন্দর এর স্মেলটা, জাস্ট ওয়াও। আমি এখানে 3টে হেয়ারস্টাইল রেখেছি। 3টে হেয়ারস্টাইল করেই তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। ফার্স্টে আমি আমার হেয়ারটা ওপেন রেখেছি। সেকেন্ড আমি একটা বান করে নিয়েছি, সিম্পল বান। থার্ড হেয়ারস্টাইলে আমি একটা লুজ বিনুনি করে নিয়েছি। তোমরা এই হেয়ারস্টাইলটা করেও কলেজ যেতে পারো। আর আমার এই লুকটা আজ খুবই ন্যাচারাল হয়েছে, আর কলেজ যাওয়ার জন্য তো ন্যাচারাল লুকটা খুবই দরকার। তো তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। নেক্সট কোন মেকআপ লুকটা তোমরা দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিও তাড়াতাড়ি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।